নমস্কার সবাইকে। আগের দিন আমি তোমাদের দিকে এই টিউলিপের হেয়ার টাইটা বানানো শিখিয়েছিলাম, কারণ আমি বলেইছিলাম যে এখন এই হেয়ার টাইটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর তোমরা যারা যারা বানাতে চাও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। যারা এসবের মধ্যে আছো বা এই ট্রেন্ড কী চলছে জানো, তারা নিশ্চয়ই ভালো করে জানবে এখন এইটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এই হেয়ার টাইটা। আর আজকে আমি তোমাদের দিকে আরেকটা আলাদা ফ্লাওয়ারে দেখাবো, সেটা হলো এই যে এই ফ্লাওয়ারটা দেখে নাও। আজকে আমি এটা বানিয়েছি, অলরেডি পিঙ্ক কালারের বানিয়ে নিয়েছি। এবারে যেটা বানাবো সেটা হচ্ছে যে এই সুন্দর দেখতে ইয়েলো কালারটা। ওকে, ইয়েলো কালার আর পিঙ্ক কালার মিশিয়ে এটা হবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখে নাও আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে এই বেসটা বানাবো, তারপরে পাটেলগুলো বানাবো। দেখো, এটা করার জন্য আমি এই অ্যাক্রিলিক উলটা ব্যবহার করছি এবং এটা আমি ডবল করে ইউজ করছি কারণ এটা খুবই পাতলা। আর তার জন্য আমি ব্যবহার করতেছি 3 mm এর হুকটা। প্রথমে কি করতে হবে, একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ম্যাজিক রিং কীভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে এই আঙুলটাতে টাইট দিয়ে নিতে হবে যাতে উলটা না সরে যায়। হলো, তারপরে এই মিডল ফিঙ্গারটাতে এভাবে নিয়ে এদিকে ঘুরিয়ে নিতে হবে। হলো, এবারে হুকটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে এদিক থেকে এটাকে টেনে বের করলাম। হলো, দিয়ে এই জায়গাটাতে একবার লক করে আবার একবার করে নিলাম। দেখো, এটা হয়ে গেছে। হলো তো, এবারে আমরা টোটাল 5টা চেন বানাবো। 5 চেন, 1 2 3 4 এবং 5টা চেন হয়ে গেল। এবারে ম্যাজিক রিংটাকে কী করব, ক্লোজ করব। দেখো, ক্লোজ করে দিয়েছি। তারপরে কি করতে হবে, ফার্স্ট যেই চেনে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে করব স্লিপ স্টিচ। এটাকে ঢোকালাম হুকটাকে, তারপরে এর দিক দিয়ে বের করে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। হলো, ম্যাজিক রিংটা তুমি টাইট করতে পারো এখন কিংবা পরে করলেও হবে। এবারে আমরা করব 3 চেন, 1 2 এবং 3 চেন করলাম। আরেকটা এক্সট্রা চেন করে রাখবো। ওকে, 3 চেনটাকে আমরা স্কিপ কাউন্ট করব এবং 1 নম্বর চেনটা সেটা আমরা এক্সট্রা করে রাখছি, পরে দেখাচ্ছি কিসের জন্য। এবারে ডবল ক্রোশিয়া করব। একটা নিলাম নেক্সট চেনে, পরের চেনটাতে গিয়ে আমরা কি করলাম, ডবল ক্রোশিয়া করলাম একটা। দেখো, হলো, আবার একটা চেন করলাম, তারপরে আবার ডবল ক্রোশিয়া করব নেক্সট চেনে গিয়ে। দেখে নাও আমি কিভাবে করছি। আবার একটা চেন, তারপরে আবার একটা ডবল ক্রোশিয়া করব নেক্সট চেনে গিয়ে। হলো, তারপরে আবার চেন করার পরে আবার একটা ডবল ক্রোশিয়া নেক্সট চেনে গিয়ে। এরকমভাবে আমরা পুরোটা কমপ্লিট করলাম। দেখো, এখানে টোটাল 6টা হলো। ঠিক আছে, এই ডবল ক্রোশিয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে চেন 1 করে এখানে দেখো ফার্স্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমরা টোটাল 4টা চেন করেছিলাম। ঠিক আছে, উপরের একটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে আমরা কি করব, এটাকে স্লিপ স্টিচ করে দেব। নিচে থেকে 3 নম্বর চেনে আমরা কি করব, স্লিপ স্টিচ করে দেব এবং এক্সট্রা এতটা নেব, নিয়ে একটু রেখে আমরা কি করব, এক্সট্রা রুলটাকে কেটে বাদ দিয়ে দেব। দেখো, হয়ে গেছে আমাদের বেস রেডি। এই যে দেখতে পেয়েছো। এবারে মিডল পোর্শনটাকে টাইট দিয়ে দেবো ভালো করে। দেখো, হয়ে গেছে। দেখেছো কেমন হলো। এবারে আমরা প্যাটেল বানাবো। প্রথমে এই যে উলটা নিলাম ইয়েলো কালারের, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। দেখো, স্লিপ নট হয়ে গেছে। এবারে কি করতে হবে, এই যে গ্যাপগুলো আছে আমরা এই গ্যাপগুলোতে কাজ করব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, প্রথমে যে কোনো একটা গ্যাপে হুকটাকে ঢুকিয়ে এই উলটাকে অ্যাটাচ করে নিতে হবে। তোমরা যেভাবে করতে পারো করো, নাহলে আমি যেভাবে করছি দেখে নাও। উলটাকে এই দিক থেকে টেনে বের করে এনে এই জায়গাটাতে লক করে দেবো স্লিপ নটটাতে। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে দেবো। দেখো, হয়ে গেছে। হলো, এবার আমরা টোটাল 2 চেন করব, 1 2। হলো, এবারে প্রতিটাতেই ডবল ক্রোশিয়া থাকবে, কিন্তু ডবল ক্রোশিয়া আমরা কমপ্লিট করব না, টোটাল আমরা 5টা করব। ওকে, 1, এই যে দেখো কিভাবে করছি, 2, হলো, সরি 3 4 এবং 5। এই যে দেখো 5টা কমপ্লিট। এবারে আমি উলটাকে এদিক থেকে টেনে বের করে নেব এবং এটাকে একটা চেন দিয়ে শেষ করব। একটা রেডি হয়ে গেছে। ওকে, এর পরেরটা সেম এভাবে সবগুলো করে নেব। তো দেখো, এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করতে হবে, ফার্স্ট যেই চেনটা থেকে আমরা শুরু করেছিলাম এই চেনটাতে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। দেখো,
আমার এটা রেডি হলো একটা প্যাটার্ন। এবারে করব চেন 1। চেন 1 দেওয়ার পরে কি করতে হবে, দেখো এই যে মাঝখানে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে আমি এবারে কাজ করব, ঠিক আছে? এই গ্যাপগুলোতে কাজ করার জন্য প্রথমে একটা কি করতে হবে, এই গ্যাপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরে একটা ডবল ক্রোশিয়া করব, তারপরে আবার একটা ডবল ক্রোশিয়া করব, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, দেখো এটা একটা প্যাটেল রেডি। পরেরটাতে যাওয়ার জন্য আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আবার একটা ডবল ক্রোশিয়া, 1 2, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। ঠিক আছে, এভাবে আমরা পুরোটাই কমপ্লিট করে নেব। দেখো আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, ফার্স্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিয়ে এক্সট্রা একটু রেখে চেনটাকে কেটে দেব, উল্টাকে কেটে লক করে দিলাম। ওকে, এই যে লক করে দিলাম। দেখে নাও এটা পুরো রেডি হয়ে গেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে ফ্লাওয়ারটা। এবার এক্সট্রা যে উলগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এবারে আমরা বানাবো পাতা। তার জন্য কি করতে হবে, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে। যেমনভাবে তোমরা স্লিপ নট বাঁধো তেমনভাবে বাঁধো। তারপরে কি করব, টোটাল 18টা চেন বানাবো। কটা চেন, 18টা। ওকে, 1 2 17 18, এখানে 18টা চেন কমপ্লিট হয়ে গেছে। 18টা চেন করার পরে ফার্স্ট চেন আমি স্কিপ করব, সেকেন্ড চেনে গিয়ে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশিয়া। প্রথমে করলাম সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব হাফ ডাবল ক্রোশিয়া পরের চেনটাতে, তারপরে করব ডাবল ক্রোশিয়া 4টে, পরপর 4টে চেনে 4টা, 1 2 3 এবং 4। এখানে পরপর 4টা চেনে 4টা ডাবল ক্রোশিয়া হলো। ওকে, ডাবল ক্রোশিয়া করার পরে আবার করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, পরের চেনটাতে করব হাফ ডাবল ক্রোশিয়া এবং পরের চেনটাতে করব সিঙ্গেল ক্রোশিয়া। এই যে এই চেনটাতে করব আমরা সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। একটা সাইডের একটা প্যাটার্ন রেডি। তারপরের চেনে করব আমরা স্লিপ স্টিচ। ওকে, স্লিপ স্টিচ করলাম। তারপরের চেনে করব আবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে চেনে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব ডাবল ক্রোশিয়া পরপর 4টে, 1 2 3 এবং 4টা হলো। তারপরেটা করব হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে চেনে করব আমরা একটা হাফ ডাবল ক্রোশিয়া এবং তারপরে লাস্ট যে চেনটা আছে সেই চেনে আমরা টোটাল 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব। কটা করব, 3টে। ওকে, 1 সেম চেনে 3টে, 2 এবং 3টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। এবারে আমরা কি করব, কাজটাকে এদিকে ঘুরিয়ে নেব। দেখো টার্ন করে নিলাম। এবারে এই সাইডে যেই প্যাটার্নটা ফলো করেছি এই সাইডে সেম প্যাটার্ন ফলো করব। এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট। এবার হাফ ডাবল ক্রোশিয়া থেকে শুরু করব এবং চেন 1 দিয়ে এই কাজটা শেষ। কাট করে দেব। দেখো এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কেটে দিই। এবারে চেনটা আমি কেটে দেব। দেখো পাতাটা দেখতে ঠিক এরকম হবে। এবারে চেন বানানোর জন্য কি করতে হবে, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে এবং স্লিপ নট বাঁধার পর আমাদেরকে কী করতে হবে, টোটাল 60 চেন বানাবো। কটা চেন, 60। চলো তাহলে 60 চেন বানিয়ে নিই। 2 3, দেখো এটাতে আমি টোটাল 60 চেন কমপ্লিট করে নিয়েছি এবং এটাকে কাট করে দিয়েছি। এবারে আমরা এটাকে দুভাগে ভাগ করে নিলাম, এই যে এরকম। তারপরে এবারে এই ফ্লাওয়ারগুলো আমি অ্যাড করব। কিভাবে করছি দেখো, প্রথমে এই যে উল্টা দিক থেকে হুকের মাথার ওপর দিয়ে আমি এটাকে ঢোকাবো। হুকটাকে ঢোকালাম ওপর দিয়ে, একদম যে মিডিলে যেটা ছিল, মিডিল আমরা যেখান দিয়ে শুরু করেছিলাম ঠিক সেখানটায় হুকটাকে ঢোকালাম। ঢুকিয়ে এই উলটাকে এদিক থেকে লক করে এর মধ্যে দিয়ে বের করে নেব। দেখো বেরিয়ে গেল।
এবারে মিডিলের যে গ্রিন কালারের যে উল যেটা আমাদের এক্সট্রা রয়ে গেছিলো, আমরা কাটিনি, রেখে দিয়েছিলাম, সেটার সাথে এটাকে কি করব, টাইট করে দেব। দেখো এই যে আমি টাইট দিয়ে দিয়েছি। এবার যে এক্সট্রার যে উলগুলো আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো এটা অ্যাড করা হয়ে গেছে। সেমভাবে এই পিঙ্ক কালারটাও আমি অ্যাড করে নেব এবং অ্যাড করে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হলো। তো দেখো এটা একদম অ্যাড করা হয়ে গেছে, দেখে নাও কতটা সুন্দর এসছে, দেখতে কতটা ভালো লাগছে। এবার আমরা এই পাতাটা অ্যাড করব। তার আগে কি করতে হবে, এই যে পাতার যে এক্সট্রার যে উলগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, দেখো প্রথমে যে এই যে একটা নিডল নেবে, সোজ তোমাদের কাছে যেটা আছে সুবিধা মতো নিয়ে এর মধ্যে ঢুকিয়ে এর যে অপোজিট সাইড যেখানে আছে সেখানে তুমি এটাকে কি করবে, স্টিচ করে দেবে। তাহলে এটা আর বাইরে বেরিয়ে থাকবে না এবং দেখতে খারাপও লাগবে না। দেখো আমি এটাকে স্টিচ করে দিলাম এভাবে। এভাবে স্টিচ করার পরে এটাকে কিন্তু ঠিক করে নেবে, একটু উপর দিকটা টার্ন হয়ে গেল। তো দিয়ে এক্সট্রার যে উলটা আছে সেটাকে আমি কেটে এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে উপর দিকটা আর খারাপ দেখাবে না এবং এটা ঠিকঠাক লাগবে। সেমভাবে এই দিকটাও করে নেব, চলো করে নিই। তো দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে এর সাথে অ্যাডজাস্ট করব। তার জন্য দেখো এই নিচের দিক যেটা আছে সেটা কিন্তু আমি এভাবে রাখবো, ওকে। তার আগে কী করতে হবে, এই যে দেখো এই যে চেনের মধ্যে দিয়ে এই পাশ দিয়ে আমি প্রথমে হুকটা ঢোকালাম, ঠিক আছে, দেখে নাও। এই দুটোর মধ্যে দিয়ে হুকটা ঢোকালাম প্রথমে, তারপরে আবার এই সাইড দিয়ে এইভাবে ঢোকালাম, ঢুকলো। দিয়ে এবারে উলটাকে এখানে লক করব, লক করে এটা দিয়ে টেনে বের করে নেব। দেখো এটা হয়ে গেছে কমপ্লিট, টেনে বের করে নিয়েছি। দিয়ে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দুটো ফ্লাওয়ার একসাথে। আশা করি তোমাদেরও ভালো লাগছে এবং এটা যখন হেয়ারে লাগানো হবে এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখে নাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওকে, বাই।